দিল্লি যখন আতঙ্কিত তখনই বুঝতে হবে সঠিক পথে আছে বাংলাদেশ, আর সেই আতঙ্কের কারণ বাংলাদেশ এবার পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে। ৭১-এর পর এই প্রথমবার বাংলাদেশের আকাশ বদলে দিতে চলেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য পাকিস্তানই একমাত্র বিশ্বাসযোগ্য সামরিক মিত্র, আর এর সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশ আর পাকিস্তানের প্রকাশ্য শত্রু এখন একটাই, যার নাম ভারত। বাংলাদেশের ওপর দীর্ঘদিনের ভারতীয় আধিপত্যবাদ সক্রিয় থাকার কারণে এখনও দেশের বিভিন্ন জায়গায় ভারতের এজেন্টরা আর এদেশীয় দোসররা তাদের ছড়ি ঘোরাচ্ছে, যেখানে বসে তারা প্রতিনিয়ত বাংলাদেশের সামরিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবুও বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে সামরিকভাবে শক্তিশালী করতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গত ৪ জানুয়ারি ৬ দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন। তার নেতৃত্বে ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার একটি প্রতিনিধি দল রয়েছে এই সফরে। ১৯৭১ সালের পর এটিই প্রথম বাংলাদেশ এবং পাকিস্তান বিমান বাহিনী প্রধানের উচ্চ পর্যায়ের বৈঠক, যা দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। জানা গেছে এই সফরে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে বেশ কিছু যৌথ কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, যার মধ্যে অন্যতম হল বাংলাদেশের জন্য JF-17 থান্ডার ফাইটার ক্রয়, যেখানে এই ফাইটারের মূল্যায়ন এবং ১ থেকে ২টি স্কোয়াড্রন বিমান কেনার জন্য সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হবে। পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি বহুমুখী যুদ্ধবিমান JF-17 থান্ডার এর সাশ্রয়ী মূল্য এবং উন্নত ক্ষমতার কারণে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সামরিক প্রযুক্তির বিচারে এটি 4.5 জেনারেশন ফাইটার জেট। JF-17 থান্ডারের ব্লক 3 সংস্করণটি সম্পূর্ণ ভিন্ন একটি গেম চেঞ্জার, যাতে রয়েছে চীনের তৈরি KLJ-7A রাডার। এটি মেকানিক্যাল রাডারের চেয়ে অনেক দ্রুত এবং নিখুঁতভাবে একাধিক আকাশ ও স্থল টার্গেট শনাক্ত করতে এবং লক করতে সক্ষম। এই বিমানটি চীনের তৈরি অত্যাধুনিক PL-15 দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে, যার রেঞ্জ প্রায় ৩০০ কিলোমিটার। এটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR বা দৃষ্টিসীমার বাইরের যুদ্ধে বাংলাদেশকে এই অঞ্চলে ব্যাপক সুবিধা দেবে। তুলনামূলকভাবে রাফাল বা ইউরোফাইটারের মতো পশ্চিমা বিমানের তুলনায় যুদ্ধে পরীক্ষিত JF-17 এর ক্রয় মূল্য এবং মেইনটেন্যান্স খরচ অনেক কম। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের সীমাবদ্ধতার মধ্যে অধিক সংখ্যক স্কোয়াড্রন তৈরি করতে এটি সহায়ক হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম কোনো বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পাকিস্তান সফরে গেছেন, যা ঢাকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০২৫ সালের গোড়ার দিকে শুরু হওয়া উচ্চ পর্যায়ের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। পূর্ববর্তী আলোচনায় পাকিস্তান নৌবাহিনী এবং যুগ্ম প্রধানদের ঢাকা সফর এবং ইসলামাবাদে বাংলাদেশি প্রতিনিধিদের সফর অন্তর্ভুক্ত ছিল, যেখানে পাকিস্তানি প্রতিরক্ষা সরঞ্জামের প্রতি আগ্রহ প্রকাশ করা হয়েছিল। দেশি সমরবিদরা আশা করছেন এই সফরের মাধ্যমে ১৬ থেকে ৩২টি বিমানের সমন্বয়ে ১ বা ২টি স্কোয়াড্রনের জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি হতে পারে। এই ধরনের অধিগ্রহণ বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ বিমান ক্রয় হিসেবে চিহ্নিত হবে এবং পাকিস্তান বিমান বাহিনীর মানদণ্ডের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এই সফর কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে বিশেষ করে ভারতীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান কেনার বিষয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছে ভারত। তাদের মতে এটি শুধু সাধারণ যুদ্ধবিমান কেনাকাটার বিষয় নয়, বরং তাদের নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় ঝুঁকি। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বাড়লে তা কৌশলগত দিক থেকে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে এবং ভারতের কৌশলগত এলাকা সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা দেখা দেবে। দেশ আমাদের, নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের। তাতে কোন দেশ কি মনে করলো তাতে আমাদের কিছুই এসে যায় না, এমনটাই মনে করেন দেশের সামরিক বিশ্লেষকরা। গণতন্ত্রের নামে যারা দেশের ক্ষমতায় বসে তারা কেবল দিল্লির দাসত্ব করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে, আর তাই তাদের কাছে দেশের উন্নতি আশা করাই ভুল। আর তাই বিশ্লেষকরা মনে করেন এই অন্তর্বর্তী সরকারের সময়ই দেশকে যতটা সম্ভব সামরিকভাবে উন্নত করতে হবে। তা না হলে নির্বাচনের পরে ভারতের চাপে বাংলাদেশের অস্ত্র কেনা হয়তো চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। আপনি কি মনে করছেন? ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে।